মর্নিং গাইজ। তো আজকের মর্নিংটা একটু বেশি সকাল সকাল হয়ে গেছে, সেটা আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। এরম বৃষ্টি ভেজা সুন্দর সকালে আজকে আমাদের ব্লগ স্টার্ট হচ্ছে। আর এত সকাল সকাল ব্লগটা শুরু করার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে। কালকে রাতেই আমার মোটো ব্লগিং সেটআপে নতুন গোপ্রো এসছে। এতদিন তো সব ব্লগ আইফোন দিয়ে শ্যুট হতো, তবে এবার থেকে সমস্ত মোটো ব্লগ গোপ্রো দিয়ে শ্যুট হবে। আর ইভেনচুয়ালি আজকেই আমরা সকালে প্ল্যান ছিল সবাই যাব বড়মার মন্দিরে, আর সেই হিসাব করেই ব্যাস গোপ্রোও চলে এসছে। তো ভাবলাম এত সুন্দর একটা জিনিসের স্টার্ট মায়ের আশীর্বাদ নিয়েই করা যাক। তো বাড়ির লোক সবাই ট্রেনে করেই চলে গেছে, আর আমি যাব আমার ধন্যকে নিয়ে। তো চলো এখন রেডি হয়ে একেবারে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে সময় 6:40 আর আমি বেরিয়ে পড়েছি। বাড়ির লোক অনেকক্ষণ আগেই ট্রেনে করে চলে গেছে, আমি মনে হচ্ছে লেটে পৌঁছাবো। আর সবার আগে এখন ফুয়েল আপ করতে হবে, এখানে ফুয়েল মার্ক শো করছে। আর এই সাথে সাথে এখানে ফোনটাও লাগিয়ে নিয়েছি, প্রিভিউটাও মোটামুটি দেখতে পাচ্ছি কীরকম কী আসছে, কারণ ফার্স্ট টাইম শ্যুট করছি। আগের থেকে আশা করি ওয়াইড অ্যাঙ্গেলটা অনেকটাই ভালো আসছে, আর রোড ভিউ থেকে শুরু করে বাইক ভিউ পুরোটাই আশা করছি বেশ ভালো আসছে। তবে অডিও কোয়ালিটিটা কীরকম কী আসছে ফুয়েল আপ করে ওখানে একবার দাঁড়িয়ে চেক করে নেব, কারণ আমাকে তো আজ অবধি ভ্লগে অডিও কোয়ালিটি ভুগিয়েছে, এখনও জানি না কি হবে। বেশ কিছুক্ষণ রাইড করার পর আমরা মেন রোডে উঠে গেছি, আর এই যে এদিকে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এখন সবার আগে গিয়ে ফুয়েল আপটা করে নেব, দেন টান টান আমাদের গন্তব্যের দিকে বড় মায়ের মন্দির। বাড়ির লোক অলরেডি পৌঁছে গেছে, ফোন করে একটু ঝাড় দিচ্ছে, কিন্তু কিছু করার নেই। ব্লগ করতে হলে এদিক ওদিক কিছু কনসিডার করে করেই তো চলতে হবে না বস। চলো আগে ফুয়েল আপটা করে নিই। তো এই যে আমার ফুয়েল আপ ডান, আর এখন এরকম সুন্দর বৃষ্টি ভেজা হাই রোড দিয়ে বেরিয়ে পড়লাম। ফুটেজ আর অডিওটা চেক করে নিলাম, একদম নেক্সট লেভেল আসছে। এতদিন অবধি যে প্রবলেম ছিল আর সেই প্রবলেম নেই, মানে এই গোপ্রোর এত বড় একটা ইনভেস্টমেন্ট অ্যাবসলিউটলি ওর্থ ইট। তো এখন লেট না করে ফটাফট যাওয়া যাক। বাড়ির লোক ফোন করে ঝাড় দিচ্ছে, গিয়ে আবার ঝাড় খেতে হবে। তো চলো এখন ওসব না ভাবনা চিন্তা করে এগোনো যাক। আমি এখন মোটামুটি একদমই প্রায় কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছাকাছি চলে এসেছি। তবে এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠতে গেলে একটা বিশেষ পরীক্ষা দিতে হয়। চলো একটু পরেই সেই পরীক্ষাটা শুরু হবে, তোমাদেরকে দেখাচ্ছি। মানে এই যে ভালো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটাকে পৃথিবী মনে হচ্ছে, তবে আমাদের একটুখানির জন্য চাঁদের রাস্তায় নিজেদের গাড়ি চালাতে হবে। চাঁদেও হয়তো এর থেকে ছোট ছোট গর্ত আছে, যেরকম সাইজের গর্ত এই রাস্তায় আছে। আর আজকে তো বৃষ্টি হয়েছে, আরও জল জমে থাকবে। তো বলতে বলতে আমরা চাঁদে এন্টার করে গেছি। এখন এখান দিয়ে আমাদের কঠিন অফরোডিং করতে হবে। তো এই যে চাঁদ, আর ওই যে দেখা যাচ্ছে সামনে সিগন্যাল জ্বলছে পৃথিবীতে, তার মধ্যে হয়তো আরও 200-300 মিটার ডিস্টেন্স বাকি আছে। আর এই 200-300 মিটারে চাঁদের গর্ত আরও বেশি। দেখো কি অবস্থা রাস্তা। তো বলতে বলতে আমরা চলে এসেছি এক্সপ্রেসওয়েতে। এখান থেকে এটা সোজা চলে যাচ্ছে কাঁচরাপাড়া, এই দিকে যাচ্ছে কল্যাণী, আর আমি লেফট টার্ন নিয়ে চলে যাব নৈহাটির দিকে। সামনে এই ব্রিজটা এখনও চালু হয়নি, এখানে একটুখানি সার্ভিস লেন নিতে হবে, আর তারপরেই আমরা ওই মোটামুটি কাপা মোড়ের আগে থেকেই ব্রিজে উঠে যাব। আর দেন একদম টান এক্সপ্রেসওয়ের রাস্তা, এখান থেকেই আমরা সোজা উঠে যাব এক্সপ্রেসওয়ের ওপর। আর এই ব্রিজগুলো এখনও চালু হয়নি, এগুলো চালু হলে একদম আমাদের ওদিকে জাগুলি অবধি কানেক্ট করে দেবে, মানে NH-12-এ কানেক্ট করে দেবে। তো খুব শিগগিরই হয়তো পুজোর আগেই এটা চালু হয়ে যাবে, এরকমই নিউজ রয়েছে। তো তবে এইখান থেকে মানে কাপা মোড়ের এই আগে থেকে একদম ওদিকে বারাসাত অবধি রাস্তা প্রপারলি কমপ্লিট রয়েছে। তো চলো এখন এই রাস্তা ধরে টান যাওয়া যাক। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে এরকম ওয়েদার, আর তার সাথে এরকম সুন্দর এক্সপ্রেসওয়ে।
এদিকে কিন্তু বেশ ভালো বৃষ্টি পড়ছে, আমার মনে হচ্ছে কোথাও একটু দাঁড়াতে হবে। আর পুরো তো ওয়াটারপ্রুফ কেস নেই, একটু না দাঁড়ালে চাপ খেয়ে যাব। সামনে ব্রিজ আছে, ব্রিজের তলাতেই দাঁড়াতে হবে, কারণ তার আগে এখানে কোথাও দাঁড়ানোর জায়গা পাবো না। তো চলো একটু টেনে বেরোনো যাক, ভালোই বৃষ্টি তো গায়ে লাগছে। বৃষ্টি মোটামুটি কমেছে, তো আর দাঁড়ানো যাবে না, এবার বেরিয়ে পড়তে হবে। অনেকটাই সময় হয়ে গেছে, এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, এই বৃষ্টির জন্য বেশ খানিকটা লেট হয়ে গেল। এখন একটু টান টান যেতে হবে। এখান থেকে আর বেশিটা ডিস্টেন্স নেই, 6 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো এক্সপ্রেসওয়ে হয়তো আর 2-2.5 কিলোমিটার মতো পাবো, আর তারপর তো নৈহাটির ভেতরে ঢুকতে হবে। তো ওখানে হয়তো একটু জাম ঠাম লাগতে পারে। আশা করছি আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব, কিন্তু এই 10-15 মিনিটটা বৃষ্টির জন্যই তো একটু টাইম লেন্দি হয়ে যাচ্ছে। আমি ট্রেন লাইনারটা মানিনি, না হলে কোনো প্রবলেমই হতো না। আগের বার তো পুরো শিলিগুড়ি থেকে মানে বাড়ি অবধি চলে আসলাম রেনকোটের ভরসায়, কিন্তু এবার এখান থেকে এইটুকু যেতে পারছি না, বৃষ্টি আটকে দিচ্ছে। তো যাই হোক, একটা ভুল হয়ে গেছে, এখন আর কি করা যাবে। তো বৃষ্টি কমে গেছে, পুরোপুরি বৃষ্টি কমে গেছে, এখন আর ওয়েট করা যাবে না, টান টান যেতে হবে। এক্সপ্রেসওয়ে থেকে আমরা রাইট টার্ন নিয়ে আবার ঢুকে গেলাম ভেতরের রাস্তায়। এবার এই রাস্তা ধরেই সোজা আমরা চলে যাব বড়মার মন্দিরের দিকে। এবার আরো জোরে নেমেছে, তো আবার বৃষ্টি নেমে গেছে, আবার একটু দাঁড়াতে হবে। ওফ, এইভাবে কি হয়? নিজেও ভিজবো না, বাইককেও ভিজাবো না, বাইককেও এখানে ঢুকিয়ে রাখবো। এক্সপ্রেসওয়েতে যেখানে দাঁড়ালাম ওখান থেকে রাস্তা বাকি ছিল 6 কিলোমিটার, এখন বাকি আছে 3 কিলোমিটার। মানে 3 কিলোমিটার রাস্তা না আসতেই আবার বৃষ্টি দাঁড় করিয়ে দিল। একটু পর পর যদি এত বৃষ্টি হয় তাহলে যাব কি করে? এই 10-15 মিনিটের রাস্তা বলতে না বলতেই যে একটুখানি সময় লাগবে, বৃষ্টি আজকে পুরো ডুবিয়ে দিল। ওদিকে মা ফোন করে বলছে পুজো দেওয়া নাকি হয়ে গেছে, গেলে কপালে বিরাট ঝাড় আছে, বলবে তোমার এক্সট্রা পাকামো। কিন্তু এখন কি করা যাবে, যেটা হয়ে গেছে আর তো কিছু মানে পাল্টানো যাবে না, না? তো দেখি, এখন ঝড় নামলেও মানে ঝড় বৃষ্টি উঠলেও আর দাঁড়াবো না, টান টান যাব। আমরা উঠে গেছি রেল ব্রিজের ওপর, মানে এই নিচ থেকে রেল লাইনটা যাচ্ছে, আর ওপরের এই ব্রিজ ক্রস করে আমরা এই পার থেকে ওই পারে চলে যাব। আর ওই পারেই রয়েছে বড় মায়ের মন্দির। নিচে আমার বাড়ির লোক এই রেল লাইন ধরে ট্রেনে করে সে কখন চলে এসছে, আর আমি সারা রাস্তা কষ্ট করে ভিজতে ভিজতে যাচ্ছি। দেখো, শুধুমাত্র তোমাদের কন্টেন্ট দেওয়ার জন্য, কন্টেন্ট দেওয়া কত কষ্টকর। এই যে নিচে ট্রেন লাইন, আর ওই দিকে দেখা যাচ্ছে নৈহাটি স্টেশন। তো এই যে নৈহাটি স্টেশন, এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর ওখান থেকে সামনে আমরা রাইট টার্নটা নেব। দাঁড়া বাবা, রাস্তায় যে স্লিপ হয়ে রয়েছে। তো আমরা উঠে গেলাম এটা অরবিন্দ রোডের ওপর। এই রাস্তাটায় একদম সোজা ঘাটে কানেক্ট করছে, মানে নৈহাটি ফেরিঘাট, আর ওই পারেই হচ্ছে হুগলি। তো চলো, এখান থেকে আর হয়তো 1-2 মিনিট লাগবে, কিন্তু আজকাল কোনো কিছু যেন সময় মতো হচ্ছে না, সবই সময়ের বাইরে হচ্ছে। যাই হোক, চলো যাওয়া যাক। অন্যদিন বড়মার মন্দিরে বিরাট ভিড় থাকে, তবে আজকে হয়তো এই বৃষ্টির জন্যই লোকজন কম। একদম রাস্তাঘাটও ফাঁকা রয়েছে, দেখতেই পাচ্ছ। মা হয়তো বললো একদম মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছে, মানে ওখানে পুরো ফোর্স দাঁড়িয়ে আছে, আমার সাথে তাদের সাথে মোকাবিলা করতে হবে এখন গিয়ে।
চলো যাওয়া যাক। অ্যাট লাস্ট ভিজে নে আধা ঘন্টার রাস্তা 1.5 ঘন্টা পরে এসে পৌঁছেছি। এইখানে বাইকটা পার্ক করে দিয়েছি। আর চলো এখন বেরিয়ে তাড়াতাড়ি আগে পুজোটা দিয়ে নিই। বাড়ির লোক বিরাট চিল্লাচ্ছে ভাই, বিরাট লেভেলের। চলো পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এই যে বাড়ির লোক আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, আর আমি আবার বাইক নিয়ে চলে যাই বাড়ির দিকে। চলো বাড়ি ফেরা যাক। পুজো দেওয়া কমপ্লিট, এবার বেরিয়ে পড়া যাক বাড়ির দিকে। এই যে বড় মার মন্দির, আর আমরা এখান থেকে আবার লেফট টার্ন নিয়ে ফিরছি বাড়ির দিকে। চলো লোকাল রুট ছেড়ে আমরা আবার এক্সপ্রেসওয়ে নিয়ে নিয়েছি। আর এখনের ওয়েদারটা দেখো, না বৃষ্টি না কিছু, একদম চুমু লেভেলের ওয়েদার যাকে বলে। বাট যখন তাড়াহুড়ো ছিল ওখানে পৌঁছানোর, তখন একটু পরপরই বৃষ্টি আমাদের আটকেছে। তো যাই হোক, খুব ভালো মতো ওখানে গিয়ে পুজো দিয়েছি। আর ভিড়ও ছিল না, একদম ফাঁকা ফাঁকাই ছিল, তোমাদের ঢোকার সময় বললাম। তবে তোমাদের একটু ছোট্ট ইনফরমেশান দিয়ে নিই, মানে যারা নর্মালি ট্রেনে আসছো পুজো দিতে, ওইগুলো নিয়ে তো কোনো প্রবলেম নেই, যে কোনো দোকান থেকে ডালা নেবে, পুজো দেবে ভেতরে গিয়ে। তবে বাইক নিয়ে যারা আসবে, তো যে কোনো ডালার দোকানে কথা বলে তোমরা বাইকটা সেফলি পার্কিং করবে, কারণ রোডের ওপর পার্কিং করলে যে কোনো সময়, যেহেতু বেশ বড় বড় স্টাররা এখানে পুজো টুজো দিতে আবার চলে আসে, তো সেই সময় পুলিশ থেকে একটু ঝামেলা করতে পারে, বাইকের ওপর ফাইন টাইনও দিতে পারে। তবে বেস্ট হচ্ছে, কারণ পুজো দিতে আসলে ডালা নিতেই হবে, তখন সেই ডালার দোকানেই কথা বলে তোমরা সেফলি বাইকটা কোথাও পার্ক করে নেবে। তো চলো এখন আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এরকম সুন্দর রেনি ওয়েদারের মধ্যে রাইড করতে করতে বাড়ি ফিরি। আর খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্বপ্ন দেখতে থাকো, একসাথে পূরণ হবে টুয়ার্ডস ড্রিমের সাথে।